সেই স্মৃতিময় ২১শে ফেব্রুয়ারি আমরা আজকের এই দিনে তাদেরকে গভীর শ্রদ্ধা স্মরণ করছি এবং আল্লাহ তাআলার দরবারে তাদের সকলের জন্য মাগফিরাত কামনা করছি। ২১শে ফেব্রুয়ারি শুধু একটি তারিখ নয়, এটি বাঙালির আত্মপরিচয়ের প্রতীক, ভাষা আন্দোলনের স্মৃতি, আত্মত্যাগ আর সাংস্কৃতিক চেতনার দিন। কিন্তু এবছরের ২১শে ফেব্রুয়ারি বাংলাদেশের রাজনীতিতে আরেকটি নতুন অধ্যায় যোগ করল। প্রথমবারের মতো বিরোধী দলীয় নেতা ও আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিল, ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করল এবং পরে আজিমপুর কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করল। এটি নিছক একটি আনুষ্ঠানিকতা নয়, অনেক বিশ্লেষকের মতে এটি একটি প্যারাডাইম শিফট, অর্থাৎ ধারার মৌলিক পরিবর্তন, দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থান থেকে এক কৌশলগত পুনর্বিন্যাস। কিন্তু এই পদক্ষেপের পরপরই সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। কেউ বলছেন এটি বিজাতীয় সংস্কৃতির অনুসরণ, কেউ আবার আবেগাতাড়িত হয়ে প্রশ্ন তুলছেন এটি কি আদর্শচ্যুতি। এখানেই প্রশ্ন, রাষ্ট্র কি আবেগে চলে নাকি বাস্তবতার নিরিখে? রাষ্ট্রবিজ্ঞানে একটি গুরুত্বপূর্ণ ধারণা আছে রিয়াল পলিটিক, অর্থাৎ আদর্শ ও কৌশলের সমন্বয় ঘটিয়ে বাস্তব পরিস্থিতির মধ্যে টিকে থাকার রাজনীতি। বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোতে ৫ দশকের বেশি সময় ধরে ২১শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দেওয়া একটি প্রতিষ্ঠিত প্রোটোকল। এটিকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা যায় ইনস্টিটিউশনালাইজড রিচুয়াল, অর্থাৎ প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত আচার। প্রশ্ন হলো, আপনি যদি এই কাঠামোর বাইরে থাকেন তাহলে কি সেই কাঠামো পরিবর্তন করতে পারবেন? ইতিহাস বলে না, পরিবর্তন আনতে হলে কাঠামোর ভেতরে প্রবেশ করতে হয়। ডাক্তার শফিকুর রহমান ফুল দিয়ে রাষ্ট্রীয় প্রোটোকল অনুসরণ করেছেন, আবার সেখানে দাঁড়িয়ে দোয়ার মাধ্যমে ধর্মীয় মূল্যবোধও প্রকাশ করেছেন। এটিকে সমাজবিজ্ঞানের পরিভাষায় বলা যায় সিম্বলিক ইন্টিগ্রেশন, অর্থাৎ প্রতীকী সমন্বয়, যেখানে জাতীয় সংস্কৃতি ও ধর্মীয় পরিচয়কে একই মঞ্চে দাঁড় করানো হয়। এবার আসা যাক সমালোচনার প্রসঙ্গে। যারা আজ প্রশ্ন তুলছেন তাদের অনেকেই অতীতে ভিন্ন রাজনৈতিক অবস্থানে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। রাষ্ট্রবিজ্ঞানে একে বলা হয় পলিটিক্যাল ডাবল স্ট্যান্ডার্ড, অর্থাৎ রাজনৈতিক দ্বৈত মানদণ্ড। যখন একই ধরনের পদক্ষেপ ভিন্ন দলের ক্ষেত্রে ভিন্নভাবে ব্যাখ্যা করা হয় তখন তা আদর্শিক নয়, রাজনৈতিক অবস্থান নির্ভর হয়ে দাঁড়ায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, ডাক্তার শফিকুর রহমান কেবল জামায়াতের আমির হিসাবেই যাননি, তিনি গিয়েছেন বিরোধী দলীয় নেতা হিসাবে। একটি সংসদীয় গণতন্ত্রে জাতীয় দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো বিরোধী দলীয় নেতার সাংবিধানিক দায়িত্বের অংশ। এটি স্টেট প্রোটোকল অব্লিগেশন, অর্থাৎ রাষ্ট্রীয় প্রোটোকলগত দায়িত্ব। সে হিসাবে অনুপস্থিতি আরও বড় বিতর্কের জন্ম দিত। সমাজবিজ্ঞানে আরেকটি ধারণা আছে সোশ্যাল লেজিটিমেসি, অর্থাৎ সামাজিক বৈধতা। কোনো রাজনৈতিক দল যদি বৃহত্তর জনগোষ্ঠীর আবেগ, স্মৃতি ও প্রতীককে সম্পূর্ণ অস্বীকার করে তবে তারা মূল ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিচ্ছিন্ন রাজনীতি দীর্ঘমেয়াদে রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে পৌঁছতে পারে না। এখানে জামায়াতের পদক্ষেপকে অনেক বিশ্লেষক দেখছেন স্ট্র্যাটেজিক রিপোজিশনিং, অর্থাৎ কৌশলগত অবস্থান পুনর্নির্ধারণ। দীর্ঘদিনের একটি বিতর্কিত ন্যারেটিভ যে তারা জাতীয় দিবসকে সম্মান করে না, সেটিকে ভেঙে দেওয়ার প্রচেষ্টা হিসাবেও এটি ব্যাখ্যা করা হচ্ছে। আরেকটি দিক হল নতুন প্রজন্ম। জেন জি বা তরুণ ভোটাররা চরম অবস্থান পছন্দ করে না, তারা দেখে যুক্তি, সম্মান ও ভারসাম্য। এটিকে বলা যায় সফট পাওয়ার পলিটিক্স, অর্থাৎ নরম প্রভাবের রাজনীতি, যেখানে শক্তির চেয়ে গ্রহণযোগ্যতা বড় হয়ে ওঠে। শহীদ মিনারে ফুল দেওয়া এবং দোয়া করা এই দুয়ের সমন্বয়ে একটি বার্তা দেয়, জাতীয় পরিচয় ও ধর্মীয় বিশ্বাসকে মুখোমুখি দাঁড় করানোর বদলে সমান্তরালে রাখা যায়। এটিকে বলা যায় কালচারাল সিনথেসিস, অর্থাৎ সাংস্কৃতিক সংশ্লেষ। ইসলামের ইতিহাসেও কৌশলগত সমঝোতার উদাহরণ আছে। হুদাইবিয়ার সন্ধির প্রসঙ্গ প্রায়ই আলোচনায় আসে, যেখানে তাৎক্ষণিক আপাত আপোষ দীর্ঘমেয়াদে বড় সাফল্যের পথ তৈরি করেছিল। ইতিহাসের শিক্ষা হল দূরদর্শিতা ছাড়া নেতৃত্ব টেকে না। রাজনীতি কোনো মসজিদের মেম্বার নয়, যেখানে কেবল ওয়াজ করলেই দায়িত্ব শেষ। রাজনীতি হল রাষ্ট্র পরিচালনার শিল্প, অর্থাৎ আর্ট অফ গভর্নেন্স। এখানে আবেগ, কৌশল, দায়িত্ব সবকিছুর ভারসাম্য লাগে। আজকের এই পদক্ষেপ নিখুঁত কিনা তা নিয়ে বিতর্ক চলতেই পারে, কিন্তু এটিকে একমাত্রিকভাবে দেখা কি ঠিক? একটি দল যদি রাষ্ট্রের মূলধারায় থেকে নিজের বিশ্বাসের জায়গা ধরে রাখতে চায়, সেটিকে কি সম্পূর্ণ অস্বীকার করা যায়? সবশেষে প্রশ্নটা আপনাদের জন্য, এটি কি আদর্শচ্যুতি নাকি পরিণত রাজনৈতিক কৌশল? এটি কি আত্মসমর্পণ নাকি প্রজ্ঞার পরিচয়? আপনার বিশ্লেষণ কি কমেন্টে জানান। আর এই ধরনের গভীর রাজনৈতিক বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।